ভারত ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার, নিজেদের সামর্থ্যে আস্থা শান্তর। যারা উপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই উপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে কাঁটা ছেঁড়া ভারতের। নাহিদ রানার প্রতি বিশেষ গুরুত্ব। কোহলিদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভক্তদের বাড়তি উন্মাদনা। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ উপহার দেওয়ার স্বীকৃতি পেল নারী ফুটবল দল। স্কোয়াডের সব সদস্যই পেলেন মর্যাদার 21 পদক। আরও ভালো করার প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আজ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নজর বাংলাদেশের। নাহিদ রানার মতো বোলার দলে বাড়তি আত্মবিশ্বাস দিলেও অন্য বোলারদের উপরও পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে, আর ভারত পেল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের 3টি উইকেট উন্মুক্ত করে দেয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়, আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়, যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয়, আত্মবিশ্বাসী টাইগার দলপতি। উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা, বাট আমার মনে হয় যে স্পেশালি যারা উপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই উপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে 3 পেসার নিয়ে। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। দু দলের শেষ 5 ম্যাচে 3টায় জয় আছে বাংলাদেশের। অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয়। ম্যাচের আগে রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও। দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব, যার কারণে ভারতের স্কোয়াডে আছে 5 স্পিনার। কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা। যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না, আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে, যে ভেন্যুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভিন্ন এক অভিজ্ঞতা হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচ ছাপিয়ে ভারতীয়দের সব আগ্রহই যেন টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেওয়া নাহিদকে নিয়ে বিশেষ পরিকল্পনার আভাসও পাওয়া যায় সংবাদ সম্মেলনে। I think last few matches he bowled really well. Recently he played one test match against them, so he had that a little bit of experience. চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এভাবেই নাহিদ রানাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ভারতীয়দের আগ্রহের যেন কোনো শেষ নেই। তাহলে কি টিম ইন্ডিয়ার সব পরিকল্পনা এই তরুণ পেসারকে নিয়েই? আইসিসির কোন টুর্নামেন্টের আগে প্রতিপক্ষ দলের পরিকল্পনা এর আগে সাকিব আল হাসানকে ঘিরে থাকলেও বদলেছে দৃশ্যপট। এখন সে জায়গাটা দখল করেছেন নাহিদ রানা। হবে নাই বা কেন? টাইগারদের পেস বিপ্লবের এই সময়ে সবচেয়ে আলোচিত নাম জেতার চোট ব্যবস্থাপনা, খেলার ধরন সহ নানা ধরনের প্রশ্নে এটা একেবারেই স্পষ্ট যে ভারতীয়দের পরিকল্পনার অনেকখানি জুড়েই আছেন এই তরুণ তুর্কি। প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা চ্যালেঞ্জিং হলেও তাকে নিয়ে নির্ভর ক্যাপ্টেন শান্ত। I think last few matches he bowled really well and bowled fast as you mentioned.
mention. And গত কয়েকটা ম্যাচে সে ভালো বোলিং করেছে, অনেক জোরে বল করেছে। সে যদি এভাবেই বোলিং করে সেটা আমাদের পুরো বোলিং বিভাগকেই সাহায্য করবে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পারে। এরকমই বোলিং চাই ওর কাছ থেকে। রানার বোলিং আমাদের জন্যও প্রেরণার। সে যেন ফিট থাকে এবং এই ফর্ম ধরে রাখতে পারে, সেটাই আশা করব। can continue his bowling forms. মেগা ইভেন্টে টাইগারদের প্রথম ম্যাচটা আসরের ফেভারিট দলের বিপক্ষে হওয়ায় চ্যালেঞ্জটা অনেক বেশি। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তাই পরিকল্পনায় কোনো রকম ঘাটতি রাখা যাবে না তা মানছেন অধিনায়ক। ভারতের ওয়ার্ল্ড ক্লাস পেস ইউনিটের প্রশংসা বিশ্বজুড়ে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এবার স্পিনারদের আধিক্য। 5 স্পিনার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীদের নিয়ে দুবাইয়ের উইকেটে স্পিন নির্ভর একাদশ সাজানোর সম্ভাবনাও আছে ভারতের। যদিও তা নিয়ে ভাবতে চাইছেন না শান্ত। নিজেদের পরিকল্পনার সেরা বাস্তবায়নের পক্ষেই টাইগার অধিনায়কের অবস্থান। We have always good spinners, so we have now good balance pace and spin. আমাদের সব সময় ভালো স্পিনার ছিল, তবে এখন আমাদের পেসার আর স্পিনারদের ভালো একটা কম্বিনেশন আছে। আমি অবাক হব না তারা যদি 2-3 জন স্পিনার খেলায়, কারণ আমাদের সেই ধারণা আছে। আমাদের সব রকম প্রস্তুতি আছে। এখানে গত 2-3 দিন ভালো প্রস্তুতি হয়েছে। আমরা জানি কিভাবে সেটা মোকাবিলা করতে হবে। How the challenge will come. এবারের আসরে সাকিব আল হাসান না থাকলেও সংবাদ সম্মেলনে ঠিকই তাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। বন্ধু রাষ্ট্র থেকে চরম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে তিক্ততা। ক্রিকেট মাঠে অবশ্য দুদলের বৈরিতা বেশ পুরনো। 2015 বিশ্বকাপ, 2016 ও 22 টি-20 বিশ্বকাপে ঘটে যাওয়া ঘটনা এ ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অবশ্য পরিসংখ্যানে আধিপত্য ধরে রেখেছে ভারত। মুখোমুখি দেখায় 41 ম্যাচে 32 জয় টিম ইন্ডিয়ার। তবে সাম্প্রতিক সময়ে চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররাও। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রোহিতদের হারানো শুধু বৈষম্যের জবাব নয়, নিজেদের শক্তিমত্তা প্রমাণের বড় সুযোগ বাংলাদেশের সামনে। র্যাঙ্কিং, পারফরমেন্স কিংবা পরিসংখ্যান, বাংলাদেশ ভারত দ্বৈরথকে যে কেউ বলবে অসম লড়াই। তবে সম্প্রতি দুই দল যখন মাঠে নামে তখন কাজ করে বাড়তি উন্মাদনা। তার কারণও মাঠের পারফরমেন্সই। এছাড়া বৈশ্বিক কিছু ইভেন্টে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা নেওয়া ঘি ঢেলেছে দুই দলের বৈরী সম্পর্কে। এই তিক্ততার শুরুটা 2015 সাল থেকে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে আউট না দেয়া নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে হয় চরম সমালোচনা। এমন ঘটনায় তৎকালীন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল পদত্যাগ করেন শীর্ষ পদ থেকে। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে আছে সেই বিশ্বকাপ। এরপর 2016 সালে বেঙ্গালুরুতে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে চরম। এরপর নিদাহাস ট্রফিতে ভারতের কাছে ফাইনালে হার। সব মিলিয়ে গেল কয়েক বছরে বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টে দুই দলের লড়াই বাড়িয়েছে উত্তাপ। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির ফেক ফিল্ডিং, বৃষ্টি ভেজা মাঠে খেলতে বাধ্য করা। ভারতের বিপক্ষে ম্যাচে যতবারই লিডিং পজিশনে ছিল বাংলাদেশ, ততবারই বিতর্কিত সিদ্ধান্ত এসেছে টাইগারদের বিপক্ষে। মাঠের বৈরিতার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিক্ততা এসেছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও। তাই ম্যাচটা শুধু একটা ক্রিকেট ম্যাচই নয়, এশিয়ার মঞ্চে ভারতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের সক্ষমতা প্রমাণেরও একটি বড় সুযোগ। তবে মাঠের পরিসংখ্যান কথা বলছে ভারতীয়দের পক্ষে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 41 বার, যেখানে 32 জয় টিম ইন্ডিয়ার আর 8 ম্যাচ জিতেছে বাংলাদেশ। অবশ্য 8 জয়ের 3টি এসেছে গেল 5 ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে একবার। 2017 সালে বার্মিংহামের সেমিফাইনালে মেন ইন ব্লু টাইগারদের হারিয়েছিল 9 উইকেটে। যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন অপরাজিত 123 আর বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল 96 রান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী নিয়ন মোহামিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশের প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কিছুক্ষণ পর শুরু হবে দুবাইয়ে, কিন্তু আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি বিশেষ একটি কারণে বাংলাদেশের ক্রিকেটের কাছে খুবই স্পেশাল, কারণ বাংলাদেশ তাদের টেস্ট
ম্যাচের ইতিহাসে সবচেয়ে বড় জয় যেটা সেটা এই স্টেডিয়ামে পেয়েছে। আমার পেছনে এই মুহূর্তে দেখে হয়তো বা বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে এখানে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, আসলে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আকাশ এখনও একেবারে মেঘাচ্ছন্ন, পুরো পিচ ঢাকা রয়েছে। আমরা স্টেডিয়ামে আসবার পর থেকে দেখেছি আশপাশের বেশ অনেকটুকু জায়গা জুড়ে আসলে পানিও জমে গেছে। তবে এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওয়েদার ফোরকাস্ট কী বলছে। ম্যাচ ডে যেহেতু 24 তারিখ বাংলাদেশের ম্যাচ, 24 তারিখ, সেই ক্ষেত্রে এই ম্যাচটা হবে কি না। তারা বলছেন যে ওয়েদার ফোরকাস্টে ম্যাচ ডেতে আসলে এখন পর্যন্ত সানি যেই ব্যাপারটা সেটাই দেখাচ্ছে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে এখন পর্যন্ত মাঠের যে অবস্থা এবং মাঠের যে আশপাশ, সেই পুরো এলাকায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। আর আজ প্রথম ম্যাচের কথা যদি বলতে হয়, দুবাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে কিন্তু বেশ স্বাভাবিকভাবেই উত্তেজনা দু শিবিরেই, কারণ আমরা জানি বাংলাদেশ এবং ভারত দুটো দলই এখন একে অপরের মুখোমুখি যখন হয় একটা আলাদা উত্তাপ কাজ করে দুটো দলের মাঝে, দু দলের ক্রিকেটারদের মাঝে, সমর্থকদের মাঝে। এবং যেহেতু এটা দুবাইয়ে হচ্ছে, দর্শক প্রচুর দর্শক হবে দুবাই স্টেডিয়ামে ভারতের। একই সঙ্গে বাংলাদেশেরও প্রচুর মানুষ সেখানে থাকেন, প্রবাসীরা থাকবেন, তারাই যখন আসবেন এবং সেক্ষেত্রে বাংলাদেশেও একটা হিউজ সাপোর্ট পাবে। তবে অবশ্যই সেটা ভারতের তুলনায় খুবই নগণ্য হবে, কিন্তু তারপরও দিন শেষে ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে পারে, ভালো খেলতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়াকে কিন্তু একটা চমক দেখানোই যেতে পারে। চমক বলতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে সাম্প্রতিক পারফরমেন্স যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু বেশ পিছিয়ে ভারতের এই দলটার থেকে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসবার আগেই আমরা জানি ইংল্যান্ডের সঙ্গে একটা সিরিজ খেলেছে, সেখানে তারা ইংল্যান্ডকে রীতিমতো নাস্তানাবুদ করেছে। অন্যদিকে বাংলাদেশ একেবারেই কোনো ধরনের ওয়ানডে প্র্যাকটিস বা ওয়ানডে অনুশীলন না করে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে। বাংলাদেশের ক্রিকেটাররাও খেলার মধ্যে ছিল, তবে সেটা আসলে বিপিএলের T20 একটা টুর্নামেন্ট ছিল। ফরম্যাটটা যেহেতু আলাদা, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নেই, তা একাধারে বলতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরাও সেভাবে খুব একটা ভালো ছন্দে ছিলেন না। বিপিএলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ হাসান তামিম ছাড়া সেরকম ফর্মে কিন্তু কেউই নেই। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, যাদেরকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের স্তম্ভ বলা হয়, তারা কেউই ভালো টাচে নেই। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখেছি অন অ্যান্ড অফে বেশ কিছু পারফর্ম বিপিএলে করেছেন। এটা যদি তিনি কন্টিনিউ করতে পারেন সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। বাংলাদেশের স্পিনিং ডিপার্টমেন্টে আজ দুজনের খেলবার সম্ভাবনা রয়েছে, সেটা রিশাদ হোসেন রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছেন। তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কী হবে, কি না হবে, সব কিছুই আসলে নির্ভর করছে ওই মুহূর্তে দুবাইয়ের কন্ডিশন এবং পিচের উপরে। তো এই ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে আমার কাছে সবশেষ। নিয়ন মোহামিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাওয়ালপিন্ডি থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ যে আজ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করছে, তার কাছে কি তথ্য আছে দলের, তার সবকিছুই শুনছিলাম। একই সঙ্গে শুনছিলাম বাংলাদেশের যে দ্বিতীয় ম্যাচ ভেন্যু, সেই ম্যাচ ভেন্যুর কি অবস্থা। 21 পদক পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়াম আন্ডার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে পুরো দল নিয়ে পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। টানা 2 বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস করে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এই অর্জনকে স্বীকৃতি দিতে সাফ জয়ীদের রাষ্ট্রের দ্বিতীয় সম্মানসূচক এই পদকে ভূষিত করে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রথমে 11 জন ফুটবলারকে দিতে চাইলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে মন্ত্রণালয়। সাফ জয়ী পুরো দল পেল 21 পদক। আর সাফ জিতে দেশকে বিশেষভাবে সম্মানিত করায় নারী দলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আমি অভিভূত, আমার বাক রুদ্ধ। আজকে এই অনুষ্ঠানে আমাদের জাতির কৃতি সন্তানদের এখানে পেয়ে, তাদেরকে সম্মাননা দেওয়ার সুযোগ পেয়ে আমরা সবাই আনন্দে আপ্লুত, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে, তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। বলতে দ্বিধা নেই, এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক পাকিস্তানের একটা অন্যরকম উৎসবের আমেজ আছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশিদের জন্য আসলে এই এলিট ইভেন্টটা শুরু হচ্ছে দুবাই থেকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেডিয়ামে, দুবাইয়ের যে আন্তর্জাতিক স্টেডিয়াম আছে সেইখানে মুখোমুখি হবে সাউথ এশিয়ার দুই দল, এবং এখানে যেটা হচ্ছে ভারতের সঙ্গে খেলা মানেই সবসময় বাংলাদেশিদের জন্য একটা অন্যরকম উন্মাদনার বিষয়, একটা রোমাঞ্চের বিষয়। এখানেও দুবাইয়ে অনেক বাংলাদেশি আছে, অনেক ভারতীয় আছে, তো ফ্যানদের মাঝে আমি একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পথে আছি এবং সেখানে গেলে সেই ফ্যানদের যে উৎসাহ উদ্দীপনার বিষয়টি আরও ক্যামেরায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। তবে এখন এই মুহূর্তে মানে স্টেডিয়ামের পথে যে আছি সেখান থেকেই যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। আজকে একটা জমজমাট ম্যাচ হবে এরকম আসলে আশা করছেন যারা দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা, এবং সবাই আসলে ম্যাচ টিকেটের জন্য উন্মুখ হয়ে আছেন। তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে এইখানে শুধুমাত্র এই চ্যাম্পিয়ন্স ট্রফি না, চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি গালফ ফুড সহ বিভিন্ন ধরনের উৎসব প্রদর্শনী এগুলো একই সময়ে চলছে, এবং যেহেতু এইটা একেবারে দুবাইয়ের জন্য খুব বেশি গরম না, মোটামুটি একটা শীত মানে একটা আবহাওয়া রয়েছে, সব মিলিয়ে এখানে অনেক ট্যুরিস্টও রয়েছে, যার কারণে এখানে মোটেলগুলোতে আমরা যেটা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ, এবং একটা রুমের জন্য বা একটা সিটের জন্য আসলে মানুষের মধ্যে একটা মানে প্রচণ্ড একটা হাহাকারই বলা যায়, এখানে জায়গা নেই একেবারে। তো দেখা যাক বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচটাকে ঘিরেও স্থানীয় যেই মানুষ যারা রয়েছেন, ক্রিকেট প্রেমী রয়েছেন, তাদের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে, ঠিক একইভাবে 2 দিন পরে 23 ফেব্রুয়ারি কিন্তু মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচ ঘিরেও অনেক দর্শক আগ্রহ উন্মাদনা রয়েছে। তো আমার কাছে আপাতত দুবাই থেকে এই ছিল বাংলাদেশ ভারত সহ এখানকার চ্যাম্পিয়ন্স ট্রফির সার্বিক পরিবেশ নিয়ে এই ছিল সবশেষ। মাসুম আলম খান যুক্ত হয়েছিলেন দুবাই থেকে, জানাচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সেখানকার দর্শকদের মধ্যে যে উন্মাদনা তার সবশেষ তথ্য। শেষ হলো 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 21 স্বর্ণপদক নিয়ে দলগতভাবে এবারের আসরে প্রথম হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। 17 রৌপ্য ও 12 ব্রোঞ্জ সহ তারা জিতেছে মোট 50টি পদক। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী, 19 স্বর্ণ সহ তারা জিতেছে 57টি পদক। এবারের আসরে ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড। শেষ দিনে মেয়েদের 4x100 মিটার রিলেতে 32 বছরের রেকর্ড ভেঙেছেন নৌবাহিনীর শিরিন নুসরাতরা। নতুন রেকর্ড গড়তে তারা সময় নিয়েছেন 3.62 সেকেন্ড। পোল ভল্টে 19 বছরের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর সৌরভ মিয়া, যেখানে 4.50 মিটার উচ্চতা অতিক্রম করেছেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় ইভেন্টে স্বর্ণ জিতেছেন এই অ্যাথলিট। এদিকে ছেলেদের 200 মিটার দৌড়ে প্রথম হয়েছেন রাকিবুল, আর মেয়েদের 200 মিটারে স্বর্ণ জিতেছেন শিরিন। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকেন সময়।